আমার ইংরেজি শেখার চ্যানেল টেকনো ইংলিশে সবাইকে স্বাগত। আজকে আমরা প্রিপোজিশন ইনের ব্যবহার সম্পর্কে শিখব। আগের দিন আমরা পড়েছিলাম অ্যাটের ব্যবহার, আজ আমরা পড়ব প্রিপোজিশন ইনের ব্যবহার। কোনো বড় জায়গা, রাজ্য, দেশ, মহাদেশ এর মধ্যে অবস্থিত বোঝাতে, বড় শহর বোঝাতে আমরা ইন ব্যবহার করি। যেমন ইন কলকাতা, কলকাতা একটি শহরের নাম, বড় শহরের নাম, তাই আমরা সেখানে ইন ব্যবহার করেছি। আরও উদাহরণ, ইন মুম্বাই, ইন চেন্নাই ইত্যাদি। ইন ওয়েস্ট বেঙ্গল, ইন ওড়িশা, ওয়েস্ট বেঙ্গল এবং ওড়িশা এই দুটি হলো রাজ্যের নাম। এরকম যেখানে রাজ্য বোঝাবে সেই রাজ্যের নামের আগে আমরা ইন প্রিপোজিশন দেব, কারণ রাজ্য একটা বড় জায়গা। ইন ইন্ডিয়া, ইন ইংল্যান্ড এগুলো দেশের নাম। আমরা জানি ইন্ডিয়া আমাদের দেশের নাম, ইংল্যান্ড বিদেশের নাম। তো ইংল্যান্ড এবং ইন্ডিয়া এছাড়াও আরও যত দেশ রয়েছে সেই সব দেশের নামের আগে আমরা ইন প্রিপোজিশন বসাবো। আফ্রিকা, এশিয়া, আমেরিকা এগুলো মহাদেশের নাম, এদের নামের আগে আমরা কিন্তু ইন ব্যবহার করব। ইন দ্য স্কাই এটি একটি বৃহৎ জায়গা, সেই জন্য এর আগে আমরা ইন বসিয়েছি। ইন দ্য ইউনিভার্স এ তো খুব বড় জায়গা, ইউনিভার্স মানে হচ্ছে আমাদের মহাবিশ্ব, তো এদের আগেও আমরা ইন ব্যবহার করব। দিন, সপ্তাহ, পক্ষকাল, মাস, ঋতু, সাল বা বৎসর বোঝালে আমরা ইন প্রিপোজিশন ব্যবহার করি। অর্থাৎ কোনো কাজ যদি কোনো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন হয় বা সম্পন্ন হবে এরকম বোঝালে আমরা ইন প্রিপোজিশন ব্যবহার করি। যেমন ধরো, প্রথম যে উদাহরণ দেওয়া রয়েছে সেটি হলো ইন এ ডে, অর্থাৎ একদিনের মধ্যে কোনো কাজ হবে বা হয়েছে এরকম বোঝালে সেখানে বলতে হবে ইন এ ডে, ইউ উইল ফিনিশ দ্য ওয়ার্ক ইন এ ডে। আচ্ছা, পরবর্তী উদাহরণ এরকমভাবেই ইন এ উইক মানে এক সপ্তাহের মধ্যে। ইন এ ফর্টনাইট পক্ষকাল, 14 দিন সময়কে আমরা পক্ষকাল বলি, এক পক্ষকাল এরকম বোঝালে আমরা ইন প্রিপোজিশন ব্যবহার করব। ইন এ মান্থ এক মাসের মধ্যে। আবার মাসের নাম বললেও, যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন ইত্যাদি, বা বৈশাখ, জ্যৈষ্ঠ এদেরকে আমরা ইংরেজিতেও লিখতে পারি BOISAKH এই বলে। তো এই সব মাসের নাম বললে সেখানে আমরা ইন প্রিপোজিশন বসাবো। আবার ঋতু, গ্রীষ্মকাল, বর্ষাকাল, ইংরেজিতে হলো সামার, রেনি সিজন, এদের আগে আমরা ইন প্রিপোজিশন বসাবো, কারণ এগুলো একটা বৃহৎ সময়। একটা কাল মানে হচ্ছে প্রায় 2 মাস সময়, কখনো কখনো বেশি হয়। ইন উইন্টার মানে শীতকাল। এবারে আসি সাল, যে কোনো সাল বোঝালে সেখানে আমরা কিন্তু ইন প্রিপোজিশন বসাবো। যেমন ইন 1947 1947 সাল, ইন 1987 1987 সাল। আবার শতক বোঝালেও সেখানে ইন প্রিপোজিশন ব্যবহার হয়। ইন দ্য 20th সেঞ্চুরি মানে হলো বিংশ শতাব্দীতে, ইন দ্য 20th সেঞ্চুরি। ইন দ্য 19th সেঞ্চুরি মানে হলো ঊনবিংশ শতাব্দীতে। এরকম যে কোনো সেঞ্চুরি বা শতক বোঝালে আমরা সেখানে ইন প্রিপোজিশন ব্যবহার করব। এরপরে আসি চারিদিক ঘেরা কোনো জায়গার বা কোনো পাত্র ইত্যাদির মধ্যে অবস্থান করা বোঝালে। অর্থাৎ কোনো একটা এনক্লোজড প্লেস মানে চারিদিক ঘেরা কোনো জায়গা, সে কোনো বাক্স হতে পারে, যে কোনো পাত্র হতে পারে, কোনো কলসি হতে পারে, বা একটা নির্দিষ্ট জায়গা তার মধ্যে অবস্থান করা বোঝালে। আমরা যদি খাতার মধ্যে একটা ঘেরা কোনো ছবি আঁকি, যেমন বৃত্ত বা চতুর্ভুজ, তার মধ্যে কোনো বিন্দু অবস্থান করা বোঝালেও আমরা সেক্ষেত্রে ছোট জায়গা হওয়া সত্ত্বেও আমরা কিন্তু ইন ব্যবহার করব, কারণ সেই জায়গার মধ্যে মানে ভেতরে অবস্থান করছে। যেমন
উদাহরণ হিসাবে আমরা প্রথমে দেখছি ইন এ রুম, একটা কক্ষের মধ্যে, একটা কক্ষ যেটা চার দেওয়াল দিয়ে ঘেরা রয়েছে তার মধ্যে অবস্থান করছে, এই জন্য আমরা সেখানে ইন এ রুম বলবো। ইন এ হাউস, একইভাবে একটা বাড়ির মধ্যে যখন কেউ থাকবে বা কোনো কিছু থাকবে তখন সেখানে হবে ইন এ হাউস। ইন দ্য ভিলেজ, কোনো গ্রামের মধ্যে, দেখো গ্রামটা কিন্তু ছোট জায়গা, তবুও আমরা সেখানে যেহেতু গ্রামের মধ্যে মানে ওই জায়গার ভেতরে অবস্থান করছি সেই জন্য আমরা সেখানে ইন প্রিপোজিশন ব্যবহার করব। ইন এ বক্স, একটা বাক্স, অনেকটা ছোট জায়গা, হয়তো আমাদের আগের পয়েন্টের সঙ্গে এটা নাও মিলতে পারে, কিন্তু সেখানে বলা আছে বড় জায়গা বোঝালে, জায়গার নাম সেখানে দেওয়া রয়েছে। আর এখানে একটা কনসেপ্ট দেওয়া হচ্ছে যে ওই জিনিসটার মধ্যে, একটা বাক্সের মধ্যে, তো বাক্সটা ঘেরা একটা জায়গা, তার মধ্যে তার ভেতরে অবস্থান করছে, এই জন্য ইন। ইন এ পট, কোনো একটা পাত্র, সেটা ছোটও হতে পারে বা বড়ও হতে পারে। ইন এ পট, পাত্রের মধ্যে। ইন দ্য পার্ক, পার্ক মানে হচ্ছে উদ্যান। আমরা সবাই আমাদের বাড়ির সামনে যদি পার্ক থাকে আমরা সেখানে খেলতে যাই বা ঘুরতে যাই, সকালে মর্নিং ওয়াক করতে যাই, সেরকম পার্কের মধ্যে বোঝালে ইন প্রিপোজিশন আমরা ব্যবহার করি। ইন অ্যান আর্ম চেয়ার, আর্ম চেয়ার মানে হচ্ছে একটা আরাম কেদারা। এখন আরাম কেদারার তো আমরা ওপরে বসি, তাই না? কিন্তু আরাম কেদারার উপরে বসার সঙ্গে সঙ্গে আমরা কি করি, আমাদের নিজের শরীরটাকে আরাম কেদারার মধ্যে ছেড়ে দিই, অর্থাৎ আমরা সেখানে আরাম করি এবং আরাম করার সময় আমাদের শরীরটা সেখানে এলিয়ে দিই। সেই জন্য সেখানে কিন্তু অন এই প্রিপোজিশনটা বসানো ঠিক যুক্তিযুক্ত হবে না, আমরা সেখানে ইন প্রিপোজিশন বসাবো। আবার যদি কখনো হয় আমরা কোনো টুল বা কোনো বেঞ্চের ওপরে বসি, তখন সেখানে ওপরে অর্থাৎ অন প্রিপোজিশন আমরা ব্যবহার করব। তারপরে 4 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট হলো কোনো কিছুর মধ্যে অর্থাৎ অবস্থার মধ্যে যে কোনো অবস্থা তার মধ্যে থাকা বোঝালে সেখানে ইন প্রিপোজিশন আমরা ব্যবহার করি। যেমন প্রথম উদাহরণ, ইন রুইন্স, রুইন্স মানে ধ্বংস হয়ে যাওয়া অবস্থা, তো সেই ধ্বংস হওয়া অবস্থার মধ্যে থাকা বোঝালে আমরা ইন প্রিপোজিশন ব্যবহার করব। যেমন ধরো বাড়িটা ধ্বংস হয়ে যাওয়া অবস্থার মধ্যে রয়েছে, দ্য হাউস ইজ ইন রুইন্স। ইন দ্য ডার্ক মানে অন্ধকারের মধ্যে, তেমনি ইন ইন দ্য লাইট অর্থাৎ আলোর মধ্যে। ইন দ্য সান রৌদ্রে, ধরো আমি রৌদ্রে বসে রয়েছি, শীতকাল, আমাদেরকে রৌদ্রে বসতে খুব আরাম লাগে, সেক্ষেত্রে আমরা বলবো ইন দ্য সান। এখানে সান অর্থাৎ সানলাইট। ইন আর্মস, দেখো আর্মস কথাটা কিন্তু একটু অন্যভাবে, আর্ম মানে বাহু, আবার আর্মের সঙ্গে এস যোগ করে আর্মস বলা হলে তখন কিন্তু আর বাহু বোঝাবে না শুধু, তখন অস্ত্রশস্ত্রও বোঝাবে, অর্থাৎ গোলা বন্দুক ইত্যাদি, বা পক্ষে তরবারি। তো ইন আর্মস মানে কি? ইন আর্মস মানে হলো আমি অস্ত্রশস্ত্র নিয়ে লড়াই করার জন্য প্রস্তুত রয়েছি, তখনও কিন্তু ইন আর্মস বলতে হবে। যেমন ধরো দ্য পিপল আর ইন আর্মস এগেনস্ট দ্য কিং, অর্থাৎ জনসাধারণ রাজার বিরুদ্ধে অস্ত্রশস্ত্র নিয়ে লড়াই করতে প্রস্তুত। ইন গুড হেলথ অর্থাৎ ভালো স্বাস্থ্যের মধ্যে রয়েছি, অর্থাৎ স্বাস্থ্য আমার খুব ভালো আছে, আই এম ইন গুড হেলথ। ইন দ্য শেড ছায়ার মধ্যে। ইন পেন যন্ত্রণার মধ্যে। ইন লাভ ভালোবাসায়। ইন ডেঞ্জার বিপদের মধ্যে, তুমি বলতে চাইলে যে আমার বন্ধু বিপদের মধ্যে আছে, তো সেটা একটা অবস্থা, মাই ফ্রেন্ড ইজ ইন ডেঞ্জার। ইন হাস্ট মানে হলো তাড়াহুড়োতে, অর্থাৎ আমি তাড়াহুড়োতে একটা ভুল করে বসলাম, আই মেড এ মিস্টেক ইন হাস্ট। ইন এ ডিফিকাল্টি মানে হলো কষ্টের মধ্যে। ইন পাওয়ার ক্ষমতায়, যেমন ধরো আমরা বলি যে বর্তমানে অমুক দল ক্ষমতায় রয়েছে, অ্যাট প্রেজেন্ট দিস পার্টি ইজ ইন পাওয়ার, অর্থাৎ এরা এখন ক্ষমতায় আছে। ইন ডেবিট শব্দের অর্থ হলো ঋণ, আই এম ইন ডেবিট, অর্থাৎ আমি ঋণ নেওয়া যে অবস্থা তার মধ্যে রয়েছে, অর্থাৎ আমি ঋণের মধ্যে রয়েছি, ঋণে জড়িয়ে রয়েছি। ইনে হারি তাড়াহুড়োতে।
ইন অর্ডার, সাজানো গোছানো। ইন অর্ডার কথাটা মানে কিন্তু আদেশ নয়, অর্ডার মানে হচ্ছে সাজানো গোছানো। আমার বাড়িটা, আমার ঘরটা বেশ সাজানো গোছানো রয়েছে, তখন এইভাবে বলতে হয় দ্য হাউস ইজ ইন অর্ডার, দ্য রুম ইজ ইন অর্ডার। পরের যে পয়েন্টটি অর্থাৎ 5 নম্বর পয়েন্ট, এটি 2 নম্বর পয়েন্টেরই কিছু ছেড়ে যাওয়া অংশ, সেজন্য সেটাকে নতুন করে লিখেছি। দেখো, এখানেও বলা হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ করা বোঝালে, অর্থাৎ সে সময়টা যদি খুব অল্প সময়ও হয় তখনও কিন্তু আমরা ইন প্রিপোজিশনটা বসাবো। যেমন ধরো 5 মিনিটের মধ্যে আমি কোনো কাজ করে দেব, অর্থাৎ আই উইল ডু দ্য ওয়ার্ক ইন 5 মিনিট। এইরকমই আরও উদাহরণ আছে, যেমন ধরো কয়েক মুহূর্তের মধ্যে, ইন ফিউ মোমেন্টস। আবার আমরা বলে থাকি যে মুহূর্তের মধ্যে এই কাজটি হয়ে গেল, দ্য ওয়ার্ক ইজ ফিনিশড ইন দ্য উইঙ্ক অফ এন আই। উইঙ্ক অফ এন আই কথার অর্থ কি? চোখের পলকের মধ্যে। তো সেই খুব অল্প সময় চোখের পলক ফেলা মানে হচ্ছে তো মাত্র কয়েক সেকেন্ড সময়, কয়েক সেকেন্ডও নয়, 1 সেকেন্ড সময়ের কাছাকাছি বলতে পারি। তো সেই অল্প সময়ের মধ্যে কোনো কাজ করা হলেও তাকে আমরা ইন প্রিপোজিশন দিয়েই কিন্তু বলি। ইন এ ইয়ার, 1 বছরের মধ্যে। আবার কোনো সময় নির্দিষ্ট করে বললাম না, শুধু বললাম সময়ের মধ্যে, তাতেও কিন্তু আমরা ইন টাইম এই ফ্রেজটা ব্যবহার করব। ইন টাইম মানে সময়ের মধ্যে। 6 নম্বর পয়েন্টটি হলো কোথাও উপস্থিতি বা অনুপস্থিতি বোঝালে, যেমন ইন হিজ প্রেজেন্স অর ইন হিজ অ্যাবসেন্স। ইন হিজ প্রেজেন্স মানে হলো গিয়ে তার উপস্থিতিতে, অর্থাৎ কোনো একজন ব্যক্তির উপস্থিতিতে এই কাজটি করা হলো। ধরো হেডমাস্টার মহাশয়ের উপস্থিতিতে ছাত্রছাত্রীরা কাজটি করেছিল। দ্য স্টুডেন্টস ডিড দ্য ওয়ার্ক ইন দ্য প্রেজেন্স অফ দ্য হেডমাস্টার। আবার বাবার উপস্থিতিতে ছেলে বাগানটা পরিষ্কার করেছিল, তাহলে দ্য বয় ক্লিনড দ্য গার্ডেন ইন দ্য প্রেজেন্স অফ হিজ ফাদার। একইভাবে আমরা অ্যাবসেন্স কথাটিতেও আমরা ইন প্রিপোজিশন ব্যবহার করব, ইন দ্য অ্যাবসেন্স অথবা ইন হিজ অ্যাবসেন্স। অ্যাবসেন্স আবার অভাবও বোঝাতে পারে, যেমন ধরো জ্ঞানের অভাবে, ইন দ্য অ্যাবসেন্স অফ নলেজ। অর্থাৎ কোনো কিছুর অভাবে বোঝালেও আমরা কিন্তু অ্যাবসেন্স কথাটা ব্যবহার করতে পারি, এবং সেক্ষেত্রে তার আগে ইন প্রিপোজিশন বসবে। নগদে দাম মেটানো বোঝালেও কিন্তু ইন প্রিপোজিশন বসে। পে ইন ক্যাশ, অর্থাৎ তাকে নগদ অর্থে জিনিসটার দাম মেটানো হলো। অর পে ইন নোটস, অর্থাৎ নোটের মাধ্যমে তাকে দামটা মেটানো হলো। এরপরে আসি সবথেকে সহজ কিছু উদাহরণ, সেগুলো হলো দিনের নির্দিষ্ট কিছু সময় রয়েছে, সেই সময়ের আগে আমরা ইন প্রিপোজিশন বসাই। যেমন ইন দ্য মর্নিং, সকালবেলায়; ইন দ্য আফটারনুন, বিকেলবেলায়; ইন দ্য ইভিনিং, সন্ধেবেলায়; ইন দ্য ডে টাইম, দিনের বেলায়। তো এইগুলো দিনের সেই সময় যেখানে আমরা ইন প্রিপোজিশন ব্যবহার করি, সকাল, বিকেল এবং সন্ধ্যা, এবং দিনের বেলায় বোঝাতে আমরা কিন্তু ইন প্রিপোজিশন ব্যবহার করি। রাতের বেলায় বোঝাতে কিন্তু ইন প্রিপোজিশন আমরা ব্যবহার করি না। এর পরের পয়েন্টটা হলো নির্দিষ্ট বয়সের ব্যবধানের মধ্যে আছে বোঝালে আমরা ইন প্রিপোজিশন বসাই। যেমন ইন হিজ 40s, অর্থাৎ কোনো ব্যক্তি তার বয়সের 40-এর কোঠায় রয়েছে, এটা বোঝানোর জন্য ইন প্রিপোজিশন বলা হলো। আবার ইন হিজ 30s, অর্থাৎ তিনি তার বয়সের 30-এর কোঠায় রয়েছেন। আবার এটাকেও আবার স্পেসিফিক্যালি বলা যায় ইন হিজ লেট 30, অর্থাৎ 30-র যে কোঠা, 30, 31, 32 থেকে শুরু করে 39 পর্যন্ত এই যে কোঠা, বয়সের কোঠা, তো তার মধ্যে শেষের ঘরগুলোতে রয়েছেন তিনি, অর্থাৎ 35, 36, 37, 38, 39 ইত্যাদি। এই হচ্ছে তার বয়সের ব্যবধানের মধ্যে বোঝালে ইন আমরা ব্যবহার করি। এর পরের পয়েন্টটা হলো
বিশেষ রঙের বা বিশেষ ধরনের কোনো পোশাক পরে আছে এরকম বোঝালেও আমরা ইন প্রিপোজিশন ব্যবহার করি। যেমন দ্য ম্যান ইজ ড্রেসড ইন হোয়াইট, লোকটি সাদা পোশাক পরে রয়েছে। দ্য ম্যান ইজ ড্রেসড ইন ব্ল্যাক, লোকটি কালো পোশাক পরে রয়েছে। হি ইজ ড্রেসড ইন ধুতি অ্যান্ড পাঞ্জাবি, সে ধুতি আর পাঞ্জাবি পরে রয়েছে। হি ইজ ইন দ্য স্কুল ইউনিফর্ম, সে স্কুলের ইউনিফর্ম পরে রয়েছে। এই রকম কিছু পোশাক পরে থাকা বোঝালে আমরা ইন প্রিপোজিশন ব্যবহার করি। এই নিয়মগুলি ছাড়াও কিছু ফ্রেজ আছে, কিছু কথা আছে যেখানে আমরা ইন সচরাচর ব্যবহার করি। সেরকম কয়েকটা উদাহরণ আমি তুলে দিলাম। যেমন ইন মাই আইজ, আমার চোখে বা আমার মতে। ইন ট্রাবল, এটা আগে হয়েছে ইন ট্রাবল মানে বিপদে রয়েছি। ইন এ হুইসপার, ফিসফিস করে। ইন হ্যান্ড, ইন হ্যান্ড মানে আমার কাছে রয়েছে। ইন জেনারেল, সাধারণত। ইন পার্টিকুলার, বিশেষত। ইন সিক্রেট, গোপনে। ইন দ্য ওপেন, খোলা জায়গায়। ইন দ্য পুলিশ, কেউ কোনো ডিপার্টমেন্টে চাকরি করে এরকম বোঝালে আমরা সেক্ষেত্রে ইন বলতে পারি। যেমন ধরো ইন দ্য পুলিশ মানে পুলিশে কাজ করে। ইন দ্য আর্মি, আর্মিতে কাজ করে। ইন দ্য লেগ, পায়ে। স্ট্যান্ডিং ইন রো, সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে এটা বোঝানোর জন্য আমরা বলি স্ট্যান্ডিং ইন রো। ইন এ লাউড ভয়েস, জোরালো কণ্ঠে কেউ কিছু বলছে এরকম বোঝালে আমরা বলি ইন এ লাউড ভয়েস। ইন গ্রেট ভয়েস, মহান কণ্ঠে, অর্থাৎ এটাও একটা ওই ভয়েসেরই আর কি। ইন বেড, বিছানায়। ইন বেড এবং এর সঙ্গে জেনে রাখতে হবে অন বেড। আমরা যখন বিছানায় বসি তখন আমরা বলি অন বেড, আর যখন বিছানায় শুয়ে পড়ি তখন আমরা বলি ইন বেড। ইন ট্রুথ, ইন ট্রুথ মানে হলো গিয়ে সত্যি কথা আর কি। ইন টাইম অফ ওয়ার, যুদ্ধের সময়ে। ইন এ টেম্পার মানে রেগে গিয়ে। ইন রিপ্লাই, উত্তরে, প্রত্যুত্তরে। আমরা কোনো চিঠি পেলাম এবং সেই চিঠির প্রত্যুত্তরে আমরা যদি কোনো চিঠি পাঠাই বা কোনো মেসেজ পেলাম তার উত্তরে আমরা যদি কোনো মেসেজ পাঠাই তখন আমরা বলি সেই মেসেজের উত্তরে ইংরেজিতে বলতে হয় ইন রিপ্লাই। ইন অ্যাডভান্স, ইন অ্যাডভান্স মানে হলো গিয়ে আগে থেকে, অর্থাৎ ধরো আমি তোমাকে 100 টাকা অ্যাডভান্স দিয়ে রাখলাম, আগে থেকে দিয়ে রাখলাম, তখন বলতে হয় ইন অ্যাডভান্স। ইন অ্যাডিশন মানে আগে কোনো কিছু একটা জিনিস আমি দিয়েছি তার সঙ্গে এটা আমি দিচ্ছি, সেক্ষেত্রে বলতে হয় ইন অ্যাডিশন। অর্থাৎ ইন অ্যাডিশন টু বলে যে জিনিসটা আমি বর্তমানে দিচ্ছি সেটা বলতে হয়। ইন দ্য আর্মি, অর্থাৎ এটা আগে আলোচনা হয়েছে। ইন দ্য আর্মি মানে হচ্ছে সৈন্যদলে চাকরি করছে। ইন দ্য কর্নার, ইন দ্য কর্নার আবার কখনো কখনো অ্যাট দ্য কর্নারও হয়। ইন দ্য কর্নার মানে হচ্ছে যে ঘরের একটা প্রান্তে। ইন দ্য মাউন্টেন, ইন দ্য মাউন্টেন মানে হচ্ছে পাহাড়ে। আচ্ছা, এক্ষেত্রে একটু বলে রাখি, ধরো কোনো ব্যক্তি পাহাড় ঘুরতে গেল বা পাহাড় দেখতে গেল তখন এরকম বলি যে দ্য ম্যান ট্রাভেলড ইন দ্য মাউন্টেন। আবার কেউ সমুদ্র দেখতে গেল সেক্ষেত্রে আমরা কিন্তু বলি দ্য ম্যান ওয়েন্ট টু সি। আচ্ছা, এরপরের উদাহরণে আসি। 1 in 10, 10-এর মধ্যে একজন বা 10টার মধ্যে একটা এরকম বোঝালে আমরা বলবো 1 in 10। ইন ইংলিশ, ইন বেঙ্গলি, সরি, ইন ইংলিশ, ইন বেঙ্গলি মানে হচ্ছে কোনো জিনিস বাংলায় বা ইংরেজিতে কনভার্ট করে বলা বা ইংরেজিতে বলা, এটাকে বোঝালে আমরা এরকম বলি ইন ইংলিশ অর ইন বেঙ্গলি। যেমন কথাটা তুমি বাংলায় বলো, সেইট ইন বেঙ্গলি, বা কথাটা ইংরেজিতে বলো, সেইট ইন ইংলিশ। আজকে ইনের এই ভিডিওতে আমরা ইনের ব্যবহার সম্পর্কে জানলাম। ইনের আরও ব্যবহার রয়েছে, বিস্তারিত আরও অনেক কিছুই রয়েছে ইনের ব্যবহারের মধ্যে, সেগুলো আমরা পরে পরে শিখব। আপাতত আমাদের এই ব্যবহারগুলো শিখলে আমরা ইনের ব্যবহার সঠিকভাবে করতে পারবো আমাদের রাইটিংস বা আমাদের গ্রামারের মধ্যে। ধন্যবাদ।